আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ঘের। তো এইটার ভিতরে একটা ভিটে আছে। তো এখানে নিচে মাছ আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটি উঠানো। এখন এখানে হচ্ছে কি, এখন তো বৃষ্টির সিজন, তো এখানে আর কি পুঁই শাক, বিভিন্ন ধরনের শাক জাতীয় সবজি দেওয়া হবে। এই যে 3টা 7টা করা হয়েছে। আর এই সাইডে হচ্ছে গিয়ে কি দিবে, মানে ভিডিওটা আর কি রেডি করা হয়েছে। এখানে সম্ভবত ডাটা শাক অথবা এরকম কিছু দেবে, অথবা ঢেঁড়স। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আখ গাছ। কয়েকটা গত বছর আখ হয়েছিল, তার থেকে কয়েকটা চারা রয়ে গেছে, ওইগুলোই। এই কিছুদিন আগে পেয়ারা গাছের মাথা ভেঙে দিয়েছিলাম। ও সুন্দর কুড়ি আসছে প্রতিটা গাছেই, প্রতিটা ডালেই। এই যে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কুড়ি আসছে। এই যে ও সুন্দর। এই যে এইখান থেকে কাইটে দিছিলাম। কি সুন্দর কুড়ি আসছে। যাক, এই সাইডেও অনেকগুলো পেয়ারা গাছ আছে, সেগুলো দেখাই তাহলে। এই যে এটার মাঝখান থেকে কাইটে দিয়েছিলাম। আবার এইখানে যেগুলো আছে মোটামুটি সবগুলোই চারা। এগুলো কিছুদিন পরে যখন বেশি বৃষ্টি হবে সরাই অন্য জায়গায় লাগাবো। এই একটা মাঝখান থেকে কেটে দিয়েছিলাম, এটাও কুড়ি বের হয়েছে। এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি সব, যাতে এই বড়গুলো জোর পায়। তো এই যে এখানে 3টা কেটে দিয়েছি, ওই একটা ভেঙে গেছে। এখানে কলা গাছগুলো ফাঁকা জায়গা, তো ভালো হইতেছে। আর এই সাইডে একটা ফল আছে, ফলটা আপনারা চিনবেন কিনা জানি না। আবার এখানে আনারস গাছ আছে, আনারস গাছটা ভালো বড় হয়েছে, একটা লাল হয়ে গেছে। তো ওদের একটু পরিষ্কার করে দিতে হবে। ফল কি পাকে না? এই যে ফল ছিঁড়ে দেখাই, পাকা ফল মনে হয় নাই, এটা হচ্ছে কাঁচা। শেডে পাকা ফল, এটা পাকা ফলটা হলুদ হয়ে যায়। পাকা তো দেখতে পাচ্ছি না। পাকা ফল দেখতেছি না। এখানে অ্যালোভেরা গাছ লাগাইছিলাম, কিন্তু ওই গাছগুলো নাই। একটা পেঁপে গাছ হয়েছে, এই মাথায় মাত্র ফুল আসছে। গাছটা আগের গাছ। তো আর এই যে নিচে যেগুলো, এগুলো হচ্ছে শাক। আমাদের এলাকায় এগুলোর ছাসি শাক বলি। আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।